প্রথম বর্ষে একটু ভদ্র হও, আমরা এইভাবে কথা বলতে পারো না। নো নো, আমি বলতে পারি, অবশ্যই পারি। প্রথম বর্ষের সিট পাওয়ার নীতিমালা এবং হচ্ছে ক্লাস যদি চালু রাখেন, এখনই ইনস্ট্রাকশন দেওয়া হয় সবার অ্যাকাউন্টে এই মাসের সিট ভাড়া চলে যাবে। 3,000 4,000 যে অ্যামাউন্ট দেওয়া হয় বাইরে তার দায়িত্ব আবাসন শিক্ষাবৃত্তি সিদ্ধিতে আবার টাকা দিবেন অথবা ক্লাস বন্ধ করে দেবেন যে সালে সিদ্ধান্ত নেই স্যার। এটা এখন আপনি শক্তভাবে মানে আমাদের দাবি, এখন আপনার ফিডব্যাকটা শুনবো। আপনি খুব সমান বাবা, আমার বক্তব্য খুবই সমান। আমার বক্তব্য, আমি এখানে এসেছি আজকে 1 মাস আগে। সো আমি এসে তোমাদের কথাগুলো, তোমাদের দাবির সাথে আমি একমত, আন্তরিক, এবং সেটা দ্রুত সমাধানের জন্য আগামী পথে প্রশাসন কমিটি মিলে এগুলো নিয়ে কথা হবে। একটা জায়গায় আমি তোমাদের সাথে বলতে চাই, এভাবে ডিফেন্ড করতে চাই যে আগের প্রশাসন শিক্ষার্থীদেরকে, ছাত্রীদেরকে বৃত্তি দিয়েছে, সেটা সাধুবাদ জানাই, কিন্তু আমাদের সক্ষমতার দিকে তোমার তাকাতে হবে। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আবাসিক বিশ্ববিদ্যালয় না, একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক সুবিধা আমাদের শতভাগ দেওয়া সম্ভব নয়। সেই জায়গা থেকে আমরা সিট দেওয়ার পরে ক্লাস শুরু করবো, এটা এখন জাহাঙ্গীরনগর সম্ভব, আমার বিশ্ববিদ্যালয়ে সম্ভব না। এটা একাডেমিক কাজগুলো বন্ধ রাখতে হবে। আমি দায়িত্ব তোমাদের প্রতি আমি সহানুভূতিশীল, কিন্তু তুমি এভাবে যদি বলো যে আমাকে এটি ঘোষণা দিবেন, বন্ধ রাখবেন, এই কথাটা আমি একমত হতে পারবো না। আবাসন ভিত্তিক ব্যাপারটা এটাও চালু হতে গেলে আমার সময় লাগবে, টাকা আমার কাছে নাই। আমার সবকিছু আটকে আছে কোথায় স্যার? ব্যবস্থা আজকে করেই কালকে টাকাও তো বাজেট স্যার আসছে স্যার। না না না, আমি খবর নিয়েছি, আমি বাজেট নাই আমার কাছে, বাজেট স্যার। এটা ব্যবস্থা করাটা স্যার আপনাদের এটাই তো স্যার। তাহলে তো আবাসিক বিশ্ববিদ্যালয় স্যার। বাবা আমি বলছি যে যদি তুই বলো যে না আমি আপনি ক্লাস শুরু করার আগে আমাকে সিট দেবেন, টাকা দেবেন, তাহলে তো আগে আমি দিতে পারবো, তাহলে আপনাকে সমাধান, তাহলে ওকে পড়তে দিবেন না স্যার। তাহলে তো আবাসিক স্যার আপনি একটা ছেলেকে এটা আবাসিক বিশ্ববিদ্যালয় না, এটা আবাসিক ফাইন। কিছু অনেক ছেলে আছে যারা আবাসনের ইস্যু নাই, এটা আবাসিক বিশ্ববিদ্যালয় না, এটা 100% আবাসিক বিশ্ববিদ্যালয় না। স্যার মার্ক করে স্যার খুবই স্যার এটা মার্ক করে রাখবেন যে এই 5 জনের ভালো ক্যাপাসিটি ঢাকায় বাসা আছে, বাকিগুলো আপনি ডিসাইড করে দেন। আমি তো আগে বললাম স্যার এটা ভ্যালিড না যে আপনি আপনার শিক্ষার্থীদেরকে রংপুর থেকে এখানে নিয়ে আসবেন সার্কুলার দিয়ে, আর এখানে তুমি কই থাকবে আমি জানি না, কই থাকবে আমি জানি না, এগুলো তো হয় না স্যার। যে কয়জন সিট দিতে পারবো সেটা আগে সমাধান করে তো আপনি ক্লাস, তাহলে এটাকে আগে গভর্নমেন্টের কাছে বলো, তাদেরকে এটা আবাসিক বিশ্ববিদ্যালয় ঘোষণা স্যার এটা আপনার স্যার বিশ্ববিদ্যালয় আবাসিক ঘোষণা করার পরে আমরা জানাবো স্যার। দাবি জানিয়েছি আমি কনভে করব স্যার। এই ব্যবস্থা আপনার দায়িত্ব, সেটা আপনি এখানে বলছেন প্রথম বর্ষে একটু ভদ্র হও, আমরা এইভাবে কথা বলতে পারো না। নো নো, আমি বলতে পারি, অবশ্যই পারি, বিকজ এটা আবাসিক বিশ্ববিদ্যালয় না। প্রথম বর্ষে যে শিক্ষার্থীদেরকে আপনি সিট দিবেন জানাবো, কালকে সমাধান হয়ে যাবে না, তুমি যে বলছো কাল ক্লাস ক্লাস বন্ধ করতে অসুবিধা নেই স্যার। না, বন্ধ অবশ্যই না, ক্লাস বন্ধ করে সমাধান না, ক্লাস চলতে হবে। ক্লাস চলতে হবে। এই ছেলেদের শুনেছি তোমাদের দাবি করে আমি কথা বলবো, ছেলেদের আমরা বলছি স্যার, আমরা বলছি স্যার যে কয়টা সিট প্রথম বর্ষের শিক্ষার্থীরা পাবে, সিট তো নাই একেবারে জানাই তা তো না, সেটা তো বলতে আরো বলা দরকার। বিজ্ঞাপন চলে গেছে।